আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব অশ্ব রোগ নিয়ে, অর্থাৎ হেমারয়েডস। অশ্ব রোগ বা পাইলস বা হেমারয়েডস, আমরা যেই নামে ডাকি না কেন, অশ্ব হলো মলদ্বারের ভেতরে বা বাইরের অংশে রক্তনালী ফুলে যাওয়া একটি অবস্থা, যা ব্যথা, রক্তপাত এবং অস্বস্তির কারণ হতে পারে। আহ, এই অশ্ব একটি খুব সাধারণ রোগ এবং যে কোনো বয়সী হতে পারে। তবে আমাদের বাংলাদেশে সাধারণত প্রাপ্তবয়স্কদের মধ্যে বেশি দেখা যায়। আমরা যদি অশ্ব রোগের প্রকারভেদ করতে চাই, তাহলে অশ্ব রোগ দুইটি প্রকারে বিভক্ত করা যায়। অশ্ব একটি হলো অভ্যন্তরীণ অশ্ব, অর্থাৎ ইন্টারনাল হেমারয়েডস। এই অশ্ব মলদ্বারের ভেতরের অংশে হয়, সাধারণত ব্যথা হয় না, তবে পায়খানার সাথে অথবা মলের সঙ্গে রক্তপাত হতে পারে। অনেক সময় মলত্যাগের সময় মলদ্বার বাইরে বেরিয়ে আসতে পারে। আরেকটি হলো অশ্বরোগের আরেকটি প্রকারভেদ হলো বাহ্যিক অশ্ব, অর্থাৎ এক্সটার্নাল হেমোরয়েডস। এই অশ্ব মলদ্বারের বাইরের অংশে হয়, ব্যথা ও চুলকানি হয় এবং ফুলে ওঠে। কখনো রক্ত জমে গিয়ে থ্রোম্বোসড হেমারয়েডস হতে পারে। অশ্বরোগের বিভিন্ন কারণে আমাদের বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে অশ্বরোগের বিভিন্ন কারণ আছে। তার মধ্যে দেখা যায় দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া, অতিরিক্ত মলত্যাগের চাপ, দীর্ঘ সময় বসে থাকা, বিশেষত টয়লেটে গিয়ে দীর্ঘ সময় আমরা অনেকেই বসে থাকি। গর্ভ অবস্থা, অর্থাৎ প্রেগন্যান্সি অবস্থায় প্রসবের সময় পেটের চাপ বৃদ্ধির কারণে, অতিরিক্ত ওজন বৃদ্ধির কারণে, হরমোনের পরিবর্তনের কারণে, কম ফাইবার যুক্ত খাদ্য অভ্যাসের কারণে। এখন আমরা জানবো অশ্বের আসলে কি কি উপসর্গ থাকতে পারে। অশ্বের সাধারণত পায়খানার সঙ্গে অথবা মলের সঙ্গে তাজা রক্ত যেতে পারে। মলদ্বারে ব্যথা, জ্বালা, চুলকানি এবং অস্বস্তি ভাব, মলদ্বার ফুলে ওঠা বা ফোলা অংশ অনুভূতি হওয়া, মলত্যাগের সময় অতিরিক্ত চাপ লাগা। এখন এটার চিকিৎসা ব্যবস্থা কি? আমরা অশ্বরোগ হলেই সাধারণত বিভিন্ন চিকিৎসকের পরামর্শ হওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই এবং বিভিন্ন চিকিৎসকের পরামর্শ হই। কেউ হোমিওপ্যাথি, কেউ অ্যালোপ্যাথি, কেউ বা ইউনানি, অথবা এমনও দেখা গেছে যে অনেকেই কবিরাজি চিকিৎসার শরণাপন্ন হন। আমি একজন হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে আমি আপনাদেরকে পরামর্শ দিতে চাই, আপনি হোমিও চিকিৎসা গ্রহণ করেন, ইনশাআল্লাহ আপনি হেমারয়েডস অথবা অশ্বরোগ থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবেন। অশ্বরোগের চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথিতে, আসলে হোমিওপ্যাথিতে না, অ্যালোপ্যাথি বলেন, হোমিওপ্যাথি বলেন, ইউনানি বলেন, যেই চিকিৎসা পদ্ধতি বলেন, অশ্বরোগ নিয়ন্ত্রণ করার জন্য অথবা একে নির্মূল করার জন্য প্রয়োজন একজন রোগী কাজ করবে 80%, আর ঔষধ এবং ডাক্তার কাজ করবে 20%। অর্থাৎ আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। এই লাইফস্টাইল চেঞ্জের ভিতরে রয়েছে আপনাকে টোটালি, আপনি যদি বলেন যে না আমি ঔষধ খেয়ে আমি হেমারয়েডসকে অথবা অশ্বরোগকে নির্মূল করব, তাহলে সেটা সম্পূর্ণ ভুল হবে। আপনি যদি লাইফস্টাইল চেঞ্জ না করতে পারেন, খাদ্য অভ্যাস চেঞ্জ না করতে পারেন, আপনাকে এই অশ্বরোগ অথবা হেমারয়েডস দীর্ঘদিন ভোগাবে, তাতে কোনো সন্দেহ নাই। এজন্য আপনাকে করতে হবে অ্যানিমাল প্রোটিন টোটালি বাদ দেওয়ার একটা
পরিকল্পনায় রাখতে হবে, আপনার খাদ্য অভ্যাসে রাখতে হবে। যতটা সম্ভব অ্যানিম্যাল প্রোটিন থেকে আপনাকে দূরে থাকতে হবে। অ্যানিম্যাল প্রোটিন কি কি? মাছ, মাংস, দুধ, ডিম। অনেকেই প্রশ্ন করে যে অ্যানিম্যাল প্রোটিন বাদ দিলে আসলে আমরা খাবোটা কি? দেখেন, আমি যদি ডাক্তার তারিক ইমাম স্যারের মুখের কথাই বলতে যাই, তাহলে বলা চলে যে গরু তো আসলে মাংস খায় না, গরু তো মাছ খায় না, গরু তো ডিম খায় না, গরু তো দুধ খায় না, তারপর তো সে মোটা তাজা হচ্ছে, তরতাজা হচ্ছে। এই জন্য আমি মনে করি, বা সকল ডাক্তাররাই মনে করবেন, যে চিকিৎসা ব্যবস্থায় আপনাকে লাইফস্টাইল পরিবর্তন আনতে হবে, অর্থাৎ জীবনধারায় পরিবর্তন। এজন্য উচ্চ ফাইবার যুক্ত খাবার, শাকসবজি, ফলমূল, গোটা শস্য খাওয়া, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, কোষ্ঠকাঠিন্য হলে তা নিয়ন্ত্রণে রাখতে হবে, টয়লেটে দীর্ঘ সময় বসে থাকা যাবে না। এজন্য আমাদের হোমিওপ্যাথিতে রয়েছে প্রচুর পরিমাণে মেডিসিন, যা হেমারয়েডসকে পরিপূর্ণ নির্মূলের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। এর ভিতর রয়েছে কোলিনসোনিয়া, এসকিউলাসি, হ্যামামেলিস, নাক ভূমিকা, সালফার, অ্যালোস, গ্রাফাইটিস, আর্সেনিক, ক্যালক্রিয়াফ্লোর, নেটটামনিউর, ফসফরাস, সাইলিশিয়া, চায়না, ববিস্টা, কেলিবাইক্রোম, ল্যাকেসিস, ক্যালক্রিয়াকার্প, লাইকোপোডিয়াম, টেলিকার্বনিকাম, থুজা, ক্যামোমিলা, রাস্টক্স, ব্রায়োনিয়া, চায়না, সিপিয়া, কার্বোবেস, নেট্টামফস, অ্যামোনকার্ব, পালচেটিলা, ব্রাইটাকার্ব, এন্টিমক্রুড, আর্জেন্টাম নাইটিকাম, ওস্টিকাম, বেলেডোনা। এছাড়াও হোমিওপ্যাথিতে আরো প্রচুর মেডিসিন রয়েছে, অনেক রেমেডি রয়েছে। এজন্য আমি আপনাদের পরামর্শ দেব, আপনারা নিজেরা ঔষধ কিনে কখনো খাবেন না। হেমারয়েডস অথবা অশ্বরোগ হলে দ্রুত একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিন। আপনার লক্ষণ সাদৃশ্যে ঔষধ সিলেক্ট করে দিলে ইনশাল্লাহ আপনি হোমিওপ্যাথি থেকে চিরমুক্তি পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।